ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর সুপারিশ অনুসারে অস্বীকৃত মাদ্রাসা থেকে ছাত্রদের সরকারি স্কুলে স্থানান্তর করার ত্রিপুরা এবং উত্তরপ্রদেশ সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত। উত্তরপ্রদেশ এবং ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে একটি মামলা দায়ের করেছিল সংখ্যালঘুদের সংগঠন জমিয়ত উলেমা-ই-হিন্দ। সংখ্যালঘুদের সংগঠন জমিয়ত উলেমা-ই-হিন্দের প্রতিনিধিকারী সিনিয়র আইনজীবীদের দ্বারা উপস্থাপিত যুক্তিগুলি বিবেচনা করে এই রায় দেয় বিচারপতি জে.বি. পাদ্রিওয়ালা এবং মনোজ মিশ্রের পাশাপাশি প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। মাদ্রাসা থেকে ছাত্রদের সরকারি স্কুলে স্থানান্তর করার জন্য 7 জুন এবং 25 জুন জারি করা এনসিপিসিআর এর সুপারিশগুলি কার্যকর করা উচিত নয় বলে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, উত্তরপ্রদেশ এবং ত্রিপুরা ছাড়াও অন্যান্য রাজ্যগুলিতে এই আবেদনের পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য জমিয়ত উলেমা-হিন্দকে নির্দেশও দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসাগুলির অস্তিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে মাদ্রাসাগুলি শিক্ষা অধিকার আইন অনুসারে শিক্ষা প্রদান করতে ব্যর্থ বলে দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে চিঠি দিয়েছিল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। মাদ্রাসায় দেওয়া শিক্ষার অধিকার আইন মেনে চলে না, যার ফলে শিশুরা প্রয়োজনীয় শিক্ষাগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং অনুমোদিত পাঠ্যপুস্তকের সীমিত ব্যবহার পাশাপাশি ছাত্রদের গুণগত শিক্ষা প্রদানে ব্যর্থ হচ্ছে মাদ্রাসাগুলি বলে দাবি করেছে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। মাদ্রাসাগুলির পরিচালনা পদ্ধতির সমালোচনা করে তাদের শিক্ষাগত মডেলটিকে অসন্তোষজনক বলে চিহ্নিত করেছিল ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। তবে শেষ পর্যন্ত ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর সব ধরনের সুপারিশে স্থগিতাদেশ জারি করল দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।